তো আছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 4/5 হলে কোসেক থিটা সমান কত? কারণ এই ধরনের এমসিকিউতে আমরা যে কাজটা করবো, প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে এটা আমরা সম্পূর্ণ ক্যালকুলেটর তুলবো। প্রথমে কি দেওয়া আছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা cos চাপ দেবো cos এই 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু আমাদের ক্যালকুলেটর থিটা নেই, এই জন্য আমরা এক্স তুলতে হবে। তাহলে আলফা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটে চাপ দিলে আমাদের কিউটা এক্স হবে এবং ব্র্যাকেট ক্লোজ করবো। এরপরে কি দিতে হবে? সমান চিহ্ন। আমাদের এই সমান চিহ্ন দিলে হবে না, আমাদের আলফা দিয়ে এই ক্যালকুলেটর চাপ দিলে আমাদের সমান চিহ্ন আসবে। এরপরে কি আছে? 4/5 আছে, তাহলে আমরা এই যে এই ভগ্নাংশে চাপ দেবো। উপরে আছে কত? 4, আর নিচে কত আছে? 5। এই যে আমাদের সম্পূর্ণ সমীকরণটা তোলা হলো। এখন আমরা এক্স এর মান বের করবো, অর্থাৎ থিটার মানটা বের করবো। তাহলে আমরা প্রথমে কি করবো? শিফট, এরপরে ক্যালকুলেট বা সলভ চাপ দেবো। এরপরে আমরা সমান চিহ্ন চাপ দেবো। হ্যাঁ, এই যে আমাদের এক্স এ একটা মান আসছে, অর্থাৎ এখানে এই অঙ্কের থিটার মানটা আমাদের অলরেডি চলে আসছে। এখন cos sec লিখে জাস্ট থিটার মানটা বসিয়ে দিলে আমাদের এমসিকিউর আনসারটা চলে আসবে। এক্ষেত্রে আমরা যেহেতু ক্যালকুলেটরে cos sec নাই, এই জন্য আমাদের cos থিটা সমান কি বসাইতে হবে? 1/sin থিটা বসাইতে হবে। তাহলে আমরা এইভাবে যা আছে তাই থাকবে। এখন জাস্ট আমরা এই ভগ্নাংশে চাপ দেবো, তাহলে আমাদের মানটা কাটবে না। এরপরে কি আছে? উপরে থাকবে কত? 1। আমরা কারণ জানি এখানে মান চাইছে cosec থিটা, কিন্তু cosec থিটা ক্যালকুলেটর না থাকার কারণে আমরা sin থিটা তুলবো, অর্থাৎ 1/sin থিটা তুলবো। তাহলে sin থিটা আর থিটার মানটা আমরা অলরেডি নির্ণয় করছি, অর্থাৎ ওই যে x এর মানটা। তাহলে আমরা কি করবো? আনসার চাপ দেবো। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা সমান চিহ্নে চাপ দিয়ে দেখবো যে মানটা কত আছে। মানটা আছে 5/4। তাহলে আমাদের ক নাম্বার আছে? কি 5/4, অর্থাৎ সঠিক উত্তর হবে ক 5/। আশা করি সবাই বুঝতে পারছে।